আমার একটা জিনিস হলো যে আমি মুখ্যমন্ত্রীর ডাক্তার বহুদিনের, ওনার ফ্যামিলির ডাক্তার। এখন সেই সূত্রে হয়তো অনেক সময় উনি কিছু হয়তো মতামত অনেক সময় জিজ্ঞেস করেছেন হয়তো অনেক সময় যে যাতে এইটা করলে ভালো হয় কি হয় না, তখন হ্যাঁ না উত্তর দিয়েছি আমি। ডক্টর শ্যামাপ্রসাদ ওরফে এসপি দাস 9ই আগস্ট আরজি করের ঘটনার পর থেকেই যার নাম শিরোনামে। অনেকে বলেন তিনি সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় দোর্দণ্ড প্রতাপ নর্থ বেঙ্গল লবির মূল মাথা। কেউ কেউ দাবি করেন তিনিই নাকি মেঘনাদের মতো আড়াল থেকে বকলমে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা চালান। কে কোন পদে বসবেন, কোথায় বদলি হবেন, কার প্রমোশন হবে, কার ডিমোশন, সবই নাকি তার অঙ্গুলি হেলনেই হয়। একেবারে সুইপার থেকে শুরু করে সুপার পর্যন্ত তার অঙ্গুলি হেলন ছাড়া নাকি বদলি হয় না, একথা শোনা যায়। কেউ বলেন তিনি মেঘনাদ, কেউ বলেন তিনি অরণ্যদেব। তিনি চিকিৎসক এসপি দাস। 9ই আগস্ট আপনি জানতে পারলেন কখন এই ঘটনাটা? 9ই আগস্ট আমি জানতে পারলাম, আমাকে অভিক ফোন করে বলল যে এটা এরকম একটা বাজে ঘটনা ঘটে গেছে আরজি করে। তা আমি বললাম কী করে হলো সেই ব্যাপারে। বললো এখন তো পুলিশ এসছে আরও সব আমাদের কর্তা ব্যক্তিরা, হেলথের সবাই এসছে, তো এটা ইনভেস্টিগেশন হচ্ছে, পোস্টমর্টম হবে। তারপরে তারপরে আবার একবার ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে কেউ কি কোনো আসামি কি অ্যারেস্ট হলো, কি কোনো পুলিশ কিছু ভাবছে কি না, এগুলো জিজ্ঞেস করেছিল ওকে, কৌতূহল, এই আর কি, আর কিছু না। অভিক দে সামান্য পিজিটি হলেও চিকিৎসক মহলে তার দাপটের কথা সবাই জানে। তার বিরুদ্ধেও হরেক রকম অভিযোগ। কিছুদিন আগে অবধি যুক্ত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে। চিকিৎসকের দেহ উদ্ধারের দিনেও আরজি কর মেডিকেলে ছিলেন তিনি। এখন নানা মহলে প্রশ্ন হলো, যিনি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে কোনোভাবেই যুক্ত নন, তিনি এসএসকেএম এর একজন পিজিটির সঙ্গে আরজি করের ঘটনা নিয়ে এতবার কথা বলেছিলেন কেন? কতবার কথা হয়েছিল ওই দিন অভিকের সাথে? 4বার কথা হয়েছে। একবারও হয়নি। অভিক দেখি কি সেদিন প্লেস অফ অকারেন্সে আরজি করে সেমিনার রুমের ভেতরে যাওয়ার কথা আপনি বলেছিলেন? না, আমি কিন্তু বলতে যাব, ওরা ছিল ওখানে, আমি এটুকু শুনেছি। আমি এগুলো আমি ওইরকম তুমি ওঠো, তুমি বসো, এইসব ইনস্ট্রাকশন কারোকে দিতে পারি না, ওটা তো বড় হয়ে গেছে না। আরজি কর কাণ্ডের পর গত 24শে আগস্ট আরজি কর মেডিকেলের দুর্নীতি প্রসঙ্গে স্বাস্থ্য ভবনে দীর্ঘ বৈঠকে উঠে আসে তার নাম। অভিযোগ ওঠে শ্যামাপ্রসাদ দাস, সুশান্ত রায়, সুদীপ্ত রায় সহ বেশ কয়েকজন চিকিৎসক দীর্ঘদিন ধরে প্রভাবশালী এবং আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার মদত দিয়ে এসেছেন। উনি এত বড় ক্ষমতাশালী মানুষ, শোনা যায় যে একটা লবি তিনি চালান, যে লবি হচ্ছে সব কিছুকে নিয়ন্ত্রণ করতে, বিশেষ করে আরজি করের এই যে লুম্পেন রাজ, যেটা দুষ্ট চক্র, একটা ক্রিমিনালাইজড যে অবস্থা আর কি। তাদের নাম ও ছবি সম্বলিত পোস্টার পড়ে এনআরএস মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিং ও স্টুডেন্টস ক্যান্টিনে, সল্টলেকে রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিসে, কলকাতা মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে। সবকটি পোস্টারেই রয়েছে হেলথ সিন্ডিকেট চালানোর অভিযোগ। গত 2-3 বছরে একটা শব্দ নতুন আমদানি হয়েছে বলতে পারি স্বাস্থ্য ব্যবস্থায়, তা হলো উত্তরবঙ্গ লবি। আর বলা হয় যে এই উত্তরবঙ্গ লবির পৃষ্ঠপোষক নাকি আপনি। এইটা তো, এই ব্যাপারে আমার সেরকম কোনো ধারণা নেই। আমি শুনছি, ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা ক্রিয়েটেড, উত্তরবঙ্গ লবিটা ক্রিয়েটেড বলতে তৈরি করা। এটা এই জিনিসটা চলছে তো একদম রিউমার ফেক রিউমার থ্রেট চলছে। না, আপনার মুখেও সেই থ্রেট কালচার। তাই তো আমার উপরে থ্রেট কালচারটা এসে গেছে, তো থ্রেটটা আমার উপরে। তো আমি তো কিছু বলিনি একদিন। তো ইউনিভার্সিটির পাশে পোস্টার পড়লো একটা, সেখানে একটা আমার ছবি দিয়ে একটা নাম্বার দেওয়া হলো, কেউ যদি ট্রান্সফার চান তাহলে ওখানে চলে যান। আমি চেম্বারে প্র্যাকটিস করতে পারি না, ডাক্তারের পর ডাক্তার এসে হাজির, আমারটা করে দিন, আমাকে ডিস্টার্ব করা। সেদিন আমার কাছে আমি কিছু বলিনি, কিন্তু আমি তখনও চুপ করে আছি। আপনি পোস্টারের কথা বললেন, স্বাস্থ্য ভবনের পোস্টারটা পড়েছিল এবং সেই পোস্টারে আপনার ছবি সবার ওপরে দেওয়া হয়েছিল, তার তলায় সুশান্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, অনেকের ছবি। আচ্ছা, এই সুশান্ত রায়, বিরূপাক্ষ, অভিক দে, এদের কি আপনি চেনেন? সুশান্তকে আমি চিনি। সুশান্ত আমাদের কলেজের আমার জুনিয়র ছেলে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের। আর সুশান্তরই সাথে সাথে থাকতো, মানে ও স্নেহ করতো অভিককে, সেই সূত্রে অভিককে চিনি আমি, কিন্তু বিরূপাক্ষ কোনো দেখিও নি, চিনিও না।
এই যে আপনাদের নামে ছবি পড়লো এবং বলা হলো যে আপনারাই হচ্ছেন এই ভয়ের পরিবেশ বা থ্রেট কালচার বা থ্রেট সিন্ডিকেট, এটা চালানোর আপনারাই হচ্ছেন মূল চক্রী। এটা তো পুরো চক্রান্ত, একটা তৈরি, এটা এটা ইট ইজ ক্রিয়েটেড, এটা তৈরি করা হয়েছে। তো এটা আমি কি চালাবো? এখন কিছু লোক যদি এখন আমার নাম করে ভাঙিয়ে কোথাও কিছু করে থাকে, সেটা তো আমি তো জানতে পারবো না, আমার তো জানার কোনো মানে অবকাশ নেই। সেইগুলো যদি কিছু হয়ে থাকে, সেই দোষটা তো আমার ঘাড়ে বর্তাবে, সেটা তো হতে পারে না। এই প্রথম নয়, গত বছর অক্টোবরে সন্দীপ ঘোষের বদলি বিতর্কের সময়ও পোস্টার পড়ে এই এসপি দাসের নামে। স্বাস্থ্য ভবনের সামনে সেই পোস্টারে লেখা ছিল, আমি স্বাস্থ্য ভবন, আমি শেষ কথা, আমি যা বলবো তাই হবে। কোথায় কে কী করছে না করছে এগুলো আমার নাম করে ওই দুজন তিনজন কেন, আরও অনেক লোক অনেক কিছুই করে। কিন্তু একটা কথা হচ্ছে যে যারা এইগুলো ইমপ্লিমেন্ট করছে, এই যে ওরা গিয়ে হয়তো বললো আমি এই বলেছি, এটা ইমপ্লিমেন্ট করতে হবে, স্বাস্থ্যকর্তা তারাও ইমপ্লিমেন্ট করে দিচ্ছে কেন? আমি এটা বুঝতে পারছি না। তাদেরও তো দায়িত্ব ভেরিফাই করা যে কাজটা ঠিক না কাজটা ঠিক, তারাও তো করেছে। লোক আপনাকে ভয় পায় মনে হচ্ছে আমি ভয়ের লোক। আমি ভয় পাওয়ার লোক তো অন্যরকম হয় না। আপনার ক্ষমতাকে ভয় পায় লোকে। কি আমার ক্ষমতা কি? আমি তো একা প্র্যাকটিস করি, পিছনে কেউ নেই আমার পিছনে। আরজিকর কাণ্ডের পর থেকে বারবার এই এসপি দাসের নাম টেনে আক্রমণে নেমেছেন শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার। সন্দীপ ঘোষের বাড়বাড়ন্ত এসেছে, ওর মাথায় ডাক্তার এসপি দাসের হাত আছে। এই এসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড। কান পাতলে কালীঘাটে গেলে ওর বাড়ির লোকরা বলে দেবে হুইঝি। ইনি অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালান। এর মেয়েকে চাকরি দেওয়ার জন্য পিজিতে ডাক্তার না হওয়া সত্ত্বেও নতুন পোস্ট ক্রিয়েট করে পিজিতে এসি রুম দিয়ে গাড়ি দিয়ে নীলবাতি গাড়ি দিয়ে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে। এসপি দাসের ক্লোজ হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ। শুভেন্দু অধিকারীকে জোর করে এই কথাগুলো বলানো হচ্ছে, শুভেন্দু অধিকারী বলতে বাধ্য হচ্ছে, বলানো হচ্ছে শুভেন্দু অধিকারী দিয়ে। শুভেন্দু অধিকারী এটা মনের কথা নয়, কিন্তু আমি এটা বলে দিলাম আপনাকে। ওই যেখান থেকে আসছে সোর্সটা, যে সোর্সটা তৈরি করেছিল এই যে কালচারটা, যে একটা ফেক নিউজ তৈরি করেছিল, যে একটা নর্থ বেঙ্গল লবি চলছে, সেইখান থেকে সোর্সটা কিন্তু সেইখান থেকে আসছে। শুভেন্দুর সাথে আমার কোনো কনফ্লিক্ট নেই, এবং শুভেন্দু এই কথা ওর মনের কথা নয়, এটা শুভেন্দুকে বলানো হচ্ছে জোর করে। কারা বলাচ্ছে? আপনার দলেরই কোনো একটা অংশ? সেটা তো বেরোবে পরে ঠিকই বেরোবে কে বলাচ্ছে। এখন আমি কী করে মানে কনফার্ম না হয় কী করে বলি? মানে কিছু তো আঁচ করেন। কোন অদৃশ্য শক্তি কোনো আজ করে বলা খুব মুশকিল। এই যে স্বাস্থ্য ভবন দুর্নীতির প্রতীক। এই স্বাস্থ্য ভবন কে চালায়? পশ্চিমবঙ্গের মানুষ হয়তো জানে না। তারা ভাবেন আমাদের মুখ্যমন্ত্রী তিনি এই স্বাস্থ্য ভবন চালান। সত্যি কথা কেউ জানেন না। এই স্বাস্থ্য ভবন যদি কেউ চালায়, তিনি ডক্টর এসপিডি চালান। এখন কথা হচ্ছে যে টার্গেটেড, তো শুভেন্দু বললে ওনার দলের লোক, ওনার সুকান্ত মজুমদার তো ওই কথাটা তো বলতে হবে, না সাপোর্ট কোথার থেকে হলো? উনি তো আমার সঙ্গে কিছু জানেনই না, হয়তো উনিও গল্প শুনেছেন এরকম ব্যাপার, এই স্টোরি। তিনি কোনোদিনই সরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত নন, কিন্তু সিস্টেম চালানোর যাবতীয় অভিযোগ তার দিকেই। কিন্তু কেন? চিকিৎসক মহলের অভিযোগ যে এই মুখ্যমন্ত্রীর সাথে আপনার এই সখ্য এর কারণেই আপনি এত প্রভাবশালী। তো ওনার তো ডাক্তার অনেক আছে, ওনার ডাক্তার তো অনেক ডাক্তার ওনাকে দেখেন, অনেক ডাক্তার ওনার দেখেছেন। তার আমি একা প্রভাবশালী তারা নয়, সেটা তো ঠিক না। আর তাছাড়া আমি এমনিতে তো সিস্টেম জানি না, আমি নিজে প্র্যাকটিসে ব্যস্ত, তো আমি কি করে প্রভাবশালীটা হলাম আমি তো বুঝতে পারছি না। আপনার পরামর্শেই নাকি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থাটাকে চালাচ্ছেন? না, সেটা ঠিক না, কারণ ওখানে অনেক পুরো সিরিজ অফ রয়েছে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স, তারা সেটা চালায়। কারণ আমার পক্ষে স্বাস্থ্য ব্যবস্থা চালানো এটা সম্ভব নয়, কারণ আমি নিজের তো আমি চাকরি করি না, আমি তো প্র্যাকটিস করি, আমার তো প্র্যাকটিসে আমি বিজি। সেটা নয়, কারণ আমি যদি মুখ্যমন্ত্রী দেখি সেটা কারো যদি ব্যথার কারণ হয়, তাহলে আমার তো কিছু বলার নেই।
আপনি কি সিবিআইয়ের থেকে কোনো কল পেয়েছেন এখন? সিবিআই ডাকার প্রশ্ন আসছে না, যদি ডাকে আমি নিশ্চয়ই যাব এবং সিবিআইকে কি যা জানতে চাই আমি কোঅপারেট করব। সব মিলিয়ে গভীর রহস্য। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।